হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে ফ্রাইডে, মজার দিন, কারণ স্যাটারডে সানডে হলিডে। এখানে বাচ্চারাও ঘরে থাকবে। বেবিকে স্কুলে দিয়ে এসে চা নিয়ে বসলাম, চা খাচ্ছি। এরপর রান্না করতে যাব। যাই রান্নাটা সেরে ফেলি। এখন রান্না শুরু করব লাঞ্চের জন্য। এর আগে আমি একটা হেয়ার প্যাক দিয়ে নিলাম। হেয়ার প্যাক দিয়ে আমি রান্নাটা শুরু করছি এই কারণে যে আমার এই হেয়ার প্যাকটা হাফ অ্যান আওয়ার রাখতে হবে। সো হাফ অ্যান আওয়ারের মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে যাবে, আমি আশা রাখি ইনশাল্লাহ। তো আরেকটা কথা হচ্ছে, এই হেয়ার প্যাকটা কিন্তু আমার হোমমেড, মানে আমি বানিয়েছি। আমি এইভাবে বানিয়ে যখন লাগাচ্ছি আজকে 1 মাস যাবত, আমি দেখলাম যে আমার হেয়ার লসটা কম হচ্ছে। সো ইটস ভেরি হেল্পফুল। আর আমার হেয়ার প্যাকটা এটা হচ্ছে হট টাওয়েল দিয়ে ঢেকে রেখেছি, যাতে এটা স্প্রেড না হয় চতুর্দিকে। রান্নার জন্য যা যা লাগবে সেগুলো আমি আগেই রেডি করে রেখেছি। মশলা, মাংস, আলু, পেঁয়াজ, যা যা দরকার। পেঁয়াজ এবং মশলা, মরিচ সব দিলাম একসাথে। এরপর সামান্য জিরা, এরপর টমেটো দিলাম। এরপর মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি যা যা লাগে তাই দিলাম, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। আস্ত জিরাও ফার্স্টে দিয়েছিলাম। ওয়াও, রংটা খুব সুন্দর হয়েছে। মশলাটা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি কি করি, মাংস রান্না করলে সেখানে সামান্য একটু সস দেই। সসটা দিলে না মাংস থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। আপনারা যে কোনো সস দিতে পারেন। এই যে আমি এটা দিই, অবশ্যই এই সসটা দিই, টমেটো সস। সসের সাথে সামান্য একটু সুগার দেই। সুগার দিলে কি হয়, মাংসটা একটু সিদ্ধ হয় ভালো করে আর কি। আমি যতটুকু জানি, একজন আমাকে বলেছিল সামান্য সুগার দিয়ে দিলে মাংসটা সিদ্ধ হয়। যেহেতু বিফটা একটু শক্ত টাইপের মাংস, এটা অবশ্য মুরগিতে দিতে হয় না। আপনাদের অনেকের অবশ্য সুগারের সমস্যা থাকতে পারে, ওরা কিন্তু আবার সুগার দিবেন না।
শুক্রবার দিনটা আমার খুব ভালো লাগে। বাচ্চারা আমার সাথে থাকে, বাইরে ঘুরতে যাই, ওদের জন্য রান্না করি, ওরা আমাকে আবদার করে। অবশ্য সবারই বাচ্চা থাকলে ভালো লাগে। মাংসগুলো হতে হতে আমি শামি কাবাবটা বসিয়ে দিয়েছি। শামি কাবাবটা ভেজে নিচ্ছি, যদিও মেখে রেখেছিলাম আগে। মাংসের শেষে আমি সবসময় একটা রসুনের বাগার দেই, সেটা সরিষার তেল দিয়ে। অ্যাকচুয়ালি আই এম নট শিওর যে সব অঞ্চলে এটা দেয় কি না, বাট আমাদের অঞ্চলে এটা দেয়। রসুন দিয়ে, সরিষার তেল দিয়ে, শুকনা মরিচ দিয়ে বাগার দেয় শেষে, মাংসটা হওয়ার শেষের দিকে। এই বাগারটা দিলে মাংস থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। তো আমার মাংস রান্না শেষ। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ: ঢেঁড়স ভাজি, শামি কাবাব, সাদা ভাত, বিফ, গরু মাংস। আমার তো রান্না করা শেষ। আলু দিয়ে বিফটা রান্না করেছি, যেহেতু মূলা ছিল না। মূলা দিয়ে বিফ খুব মজা, কিন্তু আমি অবশ্যই এখানে মাঝে মাঝে শালগম দিয়েও রান্না করি, বাট মূলা দিয়ে একটু বেশি মজা। আধা ঘন্টার উপরে সময় হয়ে গেছে অবশ্য। আমাকে শাওয়ার নিতে হবে, শাওয়ার নিয়ে গরম ভাত দিয়ে বিফ দিয়ে খাবো, লাঞ্চ করব। তো আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।